আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আমি আজকে লাউ শাক রান্না করছি। আসলে এই সব দিনে তো সব তরকারি রান্না করা যায় না, আর ম্যাক্সিমাম সময় আমি আপনাদেরকে যেটা দেখাই সেটা হচ্ছে লতা পাতা শাক সবজি এগুলোই। তো অনেকে অবশ্যই মনে করেন যে এগুলাই মনে হয় সবসময় আমি খাই। তো কিন্তু না, ভুল ধারণা। সব সময় তো মানুষ এক জিনিস খায় না, আর শাক পাতাটা আমি বেশি পছন্দ করি, যার কারণে সবসময় আমি শাক পাতাটা খেয়ে ফেলি। আর মাছ মাংস যা রান্না করি সবই হচ্ছে ছেলেমেয়ের আর ছেলেমেয়ের বাবার জন্য। তো এখানে হচ্ছে শুটকি দিয়ে আলু দিয়ে আজকে লাউ শাকটা রান্না করব। তো কুটে বেছে রেডি করে নিয়ে আসলাম এদিকে। তো আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন অনেক কুচি ছিল পাতাগুলো, আমি একদম জাংলা থেকে নিয়ে আসছি কিনে। তো এদিকে হচ্ছে পেঁয়াজ আর মরিচ ভাজতেছিলাম। ভাজা শেষ হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব হচ্ছে আলু আর শুটকি একসঙ্গে দিয়ে আজকে আমি এটা রান্না করে ফেলবো। আসলে আলু শুটকি দিয়ে রান্না করলে লাউ শাকটা খুবই ভালো লাগে। তো আমার কাছে ভালো লাগে, জানি না কার কাছে কেমন লাগে। তো একদিন আপনারা এইভাবেই রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। যেহেতু যদি কেউ সবজি পছন্দ করেন তাদের ক্ষেত্রে ভালো লাগবে, আর যারা পছন্দই করবেন না তাদের কাছে কখনোই ভালো লাগবে না। কিন্তু তবুও টেস্ট করলে তো আর সমস্যা নাই, একদিন টেস্ট করে দেখবেন, ভালো লাগবে। তারপরে হচ্ছে এখন এই যে একটু আদা রসুন বাটা দিলাম। তো একে একে আমি সব মশলাই এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে হচ্ছে তারপরে আমি এই যে আলুটা দিয়ে দিলাম। তো এই পেঁয়াজ মরিচটা লেগে যাচ্ছিলো, এর জন্য আলুটা প্রথমে দিয়ে দিলাম। তারপরে একে একে আমি বাকি মশলাগুলো দিয়ে দেবো। এই তো বাকি মশলাগুলো একটা একটা করে দিচ্ছি। এখন আমি হলুদের গুঁড়া প্রথমে দিলাম, তারপরে যেটা দেবো সেটা হচ্ছে লবণ। আর লবণ না দিলে কিন্তু তরকারি কখনোই সিদ্ধ হবে না, আর একটু অন্যরকম লাগে দেখতে। যখন আমি লবণটা দেবেন তখনই দেখবেন তরকারির মানে চেহারাটাই একদম চেঞ্জ হয়ে যাবে। তারপরে তো এখানে আমি সব কিছু দিয়ে এখন একটু পানি দিয়ে সুন্দর করে জাল করে নেব কিছুক্ষণ। তারপরে হচ্ছে জাল করা হয়ে গেলে এখানে আমি শাকগুলো দিয়ে দেব। কারণ হচ্ছে আলুগুলো তো নতুন, সিদ্ধ হতে টাইম লাগবে না, এই জন্য একসঙ্গে দেওয়ার আর কি চেষ্টা করলাম। প্রথমে একটু মশলা কষাই নিয়েছিলাম, এই জন্য একটু লেট হয়েছিল। তারপরে এদিকে হচ্ছে এখন দেখুন, এখন নাড়ার মতো অবস্থা নাই যে একটু উলট পালট করে দেব। এখন আমাকে জাল করে শাকটা কমিয়ে নিতে হবে। তারপরে হচ্ছে আমি উল্টাই দিচ্ছি। এখন এখন একটু অবশ্য কমে গেছে, এই জন্য আমি উল্টাতে পারতেছি, নয়তো অবশ্যই পারতাম না। তো এখন আমি উল্টার পরে আমি আপনাদের দেখিয়ে দিলাম, দেখুন শাকটা অনেক সুন্দর বলে, খুবই ভালো বলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। তারপর তো রান্না কিন্তু আমার আর কিছুই ছিল না বেশি, তো দুই একবার ওলটপালট করে এদিকে হচ্ছে মশলার গুঁড়ি একটু দিয়ে দিয়েছি একটু স্বাদ বাড়ানোর জন্য। তো না দিলেও চলতো, ধনেপাতা দিলেও হতো। তা আমার কাছে যেটা ছিল হাতের কাছে আমি ওটাই দেওয়ার চেষ্টা করি সব সময়, তাই আমি এটা দিলাম। তো আপনাদের কাছে ধনেপাতা থাকলে দেবেন। তো আমার কিন্তু রান্না মোটামুটি কমপ্লিট। এখন আমি অবশ্যই নামিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো। দেখুন এই যে ভাজা ভাজা করে নিয়েছি, অনেক মজা হয়েছিল। তো জানি না কার কাছে কেমন লাগতেছে, অবশ্যই ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ সবাইকে।